আমার বাচ্চা, তুমি হয়তো জানো না কত কষ্ট থেকে আমি তোমাকে বাঁচিয়েছি। তোমার বিরুদ্ধে যেসব পরিকল্পনা করা হয়েছিল তোমার কাছে পৌঁছাতে পারেনি। যারা তোমাকে ভাঙতে পাঠানো হয়েছিল তারা তোমাকে স্পর্শ করতে পারেনি, কারণ আমি তোমার রক্ষক। যখন তুমি কিছুই জানতে না, যখন তোমার কোন ধারণা ছিল না, যখন তুমি ভেবেছিলে তুমি একা, তখনও আমি তোমার আর কষ্টের মাঝে দাঁড়িয়েছিলাম। আমি সেই অদৃশ্য দেয়াল যা তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছিল তোমার অজান্তেই। যখন তুমি শান্তিতে ঘুমাচ্ছিলে আমি তোমাকে পাহারা দিচ্ছিলাম, যখন তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছিলে আমি তোমাকে শক্তি দিয়ে ভরে দিচ্ছিলাম, যখন তুমি সাহস হারাতে যাচ্ছিলে আমি অদৃশ্যভাবে তোমার জন্য লড়াই করছিলাম। এবং আজও আমি একই কাজ করছি। হ্যাঁ, তুমি অনেক কষ্ট করেছো, তুমি কষ্ট করেছো, তুমি তোমার হৃদয়ের টুকরোগুলো জড়ো করেছো এবং তোমার হৃদয়ের ভয়কে দমন করেছো, কিন্তু তবুও তুমি আজ বেঁচে আছো এবং শ্বাস নিচ্ছ, কারণ আমি তোমাকে ধরে রেখেছি। এই সব ঘটনাক্রমে ঘটেনি, এটা তোমার নিজের শক্তিতে ঘটেনি, এটা আমার সুরক্ষার কারণেই ঘটেছে। যতবার তুমি পড়েছিলে আমি তোমাকে উপরে তুলেছিলাম, যতবার তুমি ভেঙেছিলে আমি তোমাকে ঠিক করেছিলাম যাতে তুমি আবার দাঁড়াতে পারো। প্রতিটি বন্ধ দরজা তোমার জন্য অপমান ছিল না, তোমার প্রতিটি মুহূর্ত ছিল একটি নতুন দিক। শাস্তি ছিল না, এটা ছিল সুরক্ষা। তোমার ইচ্ছানুযায়ী যা ঘটেনি তা আমার ইচ্ছানুযায়ী সম্পন্ন হয়েছে, কারণ তুমি মুহূর্তটি দেখো, আমি যুগ দেখি, তুমি পৃষ্ঠ দেখি, আমি গভীরতা জানি, তুমি শুরু এবং শেষ জানো, আমি প্রতিটি পদক্ষেপ জানি। আমার দৃষ্টি অসীম এবং আমি তোমাকে এত ভালোবাসি যে যেখানে তুমি ভাঙো সেখানে তোমাকে যেতে দেব না। আমি জানি কখন থামতে হবে, কখন হাঁটতে হবে এবং কখন তোমাকে আমার কোলে ঘুম পাড়াতে হবে। তুমি অনুভব করো যে সবাই তোমার বিরুদ্ধে, তোমার মন ক্লান্ত, তোমার বিশ্বাস দোদুল্যমান। তুমি বিশ্বাস করেছিলে যারা তোমাকে আঘাত করেছিল এবং এখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছো। তুমি প্রার্থনা করেছিলে যার জন্য তুমি উত্তর পাওনি এবং অনেকবার তুমি ভেবেছিলে যে হয়তো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু না আমার সন্তান, আমি তোমাকে কখনো ভুলব না। তোমার প্রতিটি মুহূর্ত আমার মনে আছে, আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি, আমি তোমার প্রতিটি নিদ্রাহীন রাতে তোমার সাথে ছিলাম, আমি তোমার সাথে ছিলাম। তোমার প্রতিটি ভয়ে আমি তোমাকে আমার শান্তি দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন তুমি একা বোধ করছিলে আমি তোমার সাথে ছিলাম। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মহাদেব কেন এটা ঘটছে, কি তো সঠিক প্রশ্ন হলো কেন আমি যা ঘটতে যাচ্ছিল তা থামাতে দিয়েছিলাম। তুমি কেবল দেখতে পাও যে আমি যা কেটে গেছে, আমি দেখতে পাচ্ছি যা এড়ানো হয়েছে। তোমার সাথে কি ঘটেছে যতটা খারাপ হতে পারো ততটা খারাপ ছিল না, আমি সেখানে ছিলাম, আমি এর প্রভাব কমিয়ে দিয়েছিলাম। আমি তোমাকে না বলেই তোমার জন্য লড়াই করেছি, কারণ আমি জানি কখন তোমাকে বাঁচাতে হবে। সেই বিশ্বাসঘাতকতা ছিল আসল, কিন্তু আমি তোমাকে ভেঙে পড়তে দেইনি। ক্ষতি ছিল গভীর, কিন্তু আমি তোমাকে ধ্বংস হতে দেইনি। আমি তোমাকে ধরে রেখেছিলাম যাতে তুমি আবার দাঁড়াতে পারো। সেই আক্রমণ ছিল শক্তিশালী, কিন্তু আমি তোমাকে হারতে দেইনি, কারণ আমি তোমার রক্ষক। আমি তোমার মধ্যে এবং তোমার উপর আছি। তুমি দেখো বা না দেখো আমি সর্বদা সক্রিয় আছি। এখন আবার মনোযোগ দিয়ে শোন, আমি তোমাকে রক্ষা করতে যাচ্ছি। তোমার সামনে যা আছে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তা দেখছি এবং আমি তার আগেই দায়িত্ব নিয়েছি। ভয় পেও না, চিন্তা করো না, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, শুধু বিশ্বাস করো আমি তোমার সাথে আছি প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি ঋতুতে। তুমি যা শুনেছ প্রতিটি না তোমাকে ফাঁদ থেকে বাঁচানোর জন্য একটি চিহ্ন ছিল, প্রতিটি বন্ধ দরজা ছিল তোমার জন্য একটি মোড, আমার প্রতিটি থামানো ছিল তোমার সুরক্ষা। প্রতিটি মানুষ যে তোমার কাছ থেকে দূরে চলে গেছে একটি ঢাল হয়ে ওঠে, প্রতিটি শব্দ যা তোমার মন বুঝতে পারেনি তা ছিল আমার সুরক্ষা। প্রতিটি দূরত্ব, প্রতিটি প্রত্যাখ্যান তোমার জন্য আমার ঢাল ছিল। হ্যাঁ, আমি জানি তুমি ভেবেছিলে এটি তোমার স্বপ্ন, কিন্তু আশীর্বাদের মতো দেখতে সবকিছুই আসলে আশীর্বাদ নয়। আমি কেবল তোমাকে যা সঠিক ছিল তা দিয়েছি। কিছু জিনিস যা তুমি হতাশা বলে ভেবেছিলে তা আসলে তোমার পরিত্রাণ। আমি কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ তারা তোমার ভবিষ্যৎ নষ্ট করতে পারে। এটি আমার ভালোবাসা। কিছু সুযোগ যা তুমি চেয়েছিলে আমি তাদের থামিয়ে দিয়েছি কারণ তারা তোমার ক্ষতি করতে পারে। আমি কেবল সেইগুলি খুলে দিয়েছি যা তোমার জন্য ছিল, আমি তোমার কল্যাণের জন্য বাকি সবকিছু বন্ধ করে দিয়েছি, কারণ আমার পরিকল্পনায় কোনো ভুল নেই। আমি তোমার জন্য যা ভালো তা করি, যদিও তুমি এখন তা বুঝতে পারো না। একদিন তুমি আমাকে ধন্যবাদ জানাবে। আমার পথ তোমার চেয়েও উঁচু, আমার সময় সেরা। আমি শুধু তোমাকে আশীর্বাদ করতে চাই না, আমি তোমাকে সেই আশীর্বাদের যোগ্য করে তুলছি। এটাই আমার পরিকল্পনা। তাই এখনই আরাম করো। যে যুদ্ধগুলো তোমার নয় সেগুলো নিয়ে লড়াই করা বন্ধ করো। যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে চিন্তা করো না, শুধু আমাকে ধরে রাখো। আমি তোমার সাথে আছি, আমি তোমার আগে আগে যাই, আমি তোমাকে ঢেকে রাখি, আমি তোমার চারপাশের আগুন, আমি সেই প্রাচীর যা তোমাকে নিরাপদ রাখে। এটি আমার উপস্থিতি। আমি সেই বাতাস যা তোমার শত্রুদের তাড়িয়ে দেয়, আমি সেই শান্তি যা তোমাকে ঝড়ের মাঝে ধরে রাখে, আমি সেই স্থিতিশীলতা যা তোমাকে ভারসাম্য দেয়।
আমি তোমার দুর্বলতায় তোমার শক্তি। তোমাকে এই সুরক্ষা অর্জন করতে হবে না, শুধু আমার সাথে থাকো, আমার ছায়ায় থাকো, সেখানেই তুমি সত্যিকারের বিশ্রাম পাবে। আমার কথায় থাকো, প্রার্থনায় থাকো, বাধ্য থাকো, আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমাকে ঢেকে রাখি, শুধু তোমাকে নিরাপদ রাখার জন্য নয়, তোমার উদ্দেশ্য রক্ষা করার জন্য। তুমি এখনো বেঁচে আছো, এর মানে তোমার অধ্যায় এখনো শেষ হয়নি। আমি এখনো তোমার ভাগ্য লিখছি, তুমি যা বেঁচে আছো তা অন্য কাউকে জীবন দেবে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, প্রতিটি না অস্বীকার ছিল না, একটি দিক ছিল না, প্রতিটি বিলম্ব ছিল না, একটি প্রস্তুতি ছিল না, প্রতিটি লড়াই পরাজয় ছিল না। আমার শক্তির প্রমাণ, আজ পর্যন্ত তুমি আমার অনুগ্রহে সুরক্ষিত ছিলে। তাই আজ আত্মবিশ্বাসের সাথে হাঁটুন, নিজের শক্তিতে নয়, বরং আমার সুরক্ষায় বিশ্বাস রেখে, কারণ আমার আশীর্বাদ আপনার সাথে আছে। অস্ত্র তৈরি করা যেতে পারে, কিন্তু তারা জিততে পারবে না। সংকট আসতে পারে, কিন্তু তারা আপনাকে ধ্বংস করবে না। শত্রু চেষ্টা করবে, কিন্তু আমি ইতিমধ্যেই ঘোষণা করেছি যে আপনি আমার, এবং যা আমার কেউ তা স্পর্শ করতে পারবে না। কেউ এটি চুরি করতে পারবে না, কেউ এটি ভাঙতে পারবে না, কারণ আপনার উপর আমার কর্তৃত্ব আছে এবং আমার কর্তৃত্ব অমোচনীয়। আমি মহাদেব, আমি আপনার ঢাল, তখন, এখন এবং সর্বদা থাকবে। কোনো ঝড়, কোনো অন্ধকার আমার উপস্থিতি মুছে ফেলতে পারে না। আপনি আমার সুরক্ষায় আছেন। আবার শুনুন, আপনি যে পরিস্থিতিগুলির মধ্য দিয়ে গেছেন তা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু দেখুন, আপনি এখনো এখানে আছেন, কারণ আমি আপনাকে ধরে রেখেছিলাম। এটি আমার অনুগ্রহ। আপনি মনে করেন যে বেঁচে থাকা একটি সাধারণ জিনিস, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা আমার অনুগ্রহের ঘোষণা। আপনার প্রতিটি পদক্ষেপেই প্রমাণ করে যে আমি আপনাকে ছেড়ে যাইনি। আপনি নিজেকে দুর্বল মনে করেন, কিন্তু আমি আপনাকে কখনো নিজের চেয়ে শক্তিশালী হতে বলিনি। আমি শুধু বলেছিলাম, আমার উপর ভরসা রাখো, সেখানেই তুমি সত্যিকারের শক্তি পাবে, কারণ যখন তুমি দুর্বল থাকবে, তখনই আমি তোমার মধ্যে শক্তিশালী হব। আর আজ আমি তোমার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিচ্ছি। সে বোঝাগুলো তোমাকে কখনো বহন করতে হয়নি, যে আশা তোমার জন্য ছিল না, যে যুদ্ধ তুমি একা লড়তে পারোনি। তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে কারণ তুমি আমাকে ছাড়া চেষ্টা করেছিলে। এখন আমাকে ধরে রাখো এবং শান্তিতে বিশ্রাম নাও। তুমি চিন্তিত ছিলে কারণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলে। তুমি হতাশ হয়েছিলে কারণ তুমি ভুলে গেছো যে সবকিছু আমার হাতে। এখন আমার হাতে তুলে দাও। সবকিছু তোমার প্রচেষ্টায় বা তোমার পরিকল্পনায় নেই, শুধু আমার মধ্যেই। আমি তোমাকে রক্ষা করি, আমি আলো যা অন্ধকারেও তোমার পথ প্রশস্ত করে। তুমি বলেছিলে, প্রভু, এটাই যথেষ্ট। আমি বলেছিলাম, না, এটাই তোমাকে শক্তিশালী করবে, তোমাকে ধ্বংস করার জন্য নয়, আমি তোমাকে উন্নত করার জন্য। এটা আমার পরিকল্পনা। আমি শুধু তোমার অবস্থা পরিবর্তন করতে চাই না, আমি তোমাকে ভেতর থেকে পরিবর্তন করছি। আমি তোমার আত্মাকে শক্তিশালী করছি যাতে তুমি আমার আলো হতে পারো। তুমি আমার হাতিয়ার। তুমি উচ্চতা চেয়েছিলে, আমি তোমাকে প্রস্তুতি দিয়েছিলে। তুমি তোমাকে বিশ্বাস শিখিয়েছিলে, তুমি উদ্দেশ্য চেয়েছিলে, আমি তোমাকে আরাম থেকে বের করে এনেছিলাম। এটা তোমার পুনর্গঠন। তুমি ভেবেছিলে আমি নীরব ছিলাম, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলছিলাম। প্রতিটি বন্ধ দরজায়, প্রতিটি নিদ্রাহীন রাতে, প্রতিটি শান্ত ঋতুতে আমি সেখানে ছিলাম এবং এখনো এখানে আছি। শত্রু তোমাকে বলে যে তুমি ভুলে গেছো, কিন্তু আমি বলি তোমাকে দেখা যায়, তোমাকে ভালোবাসা যায়, তোমাকে ডাকা হয়, এবং এটাই তোমার পরিচয়। আর যখন তুমি আমার ডাকে থাকো, তুমি আমার সুরক্ষায় থাকো। হ্যাঁ, তোমার চারপাশে বিপদ আছে, কিন্তু আমার ফেরেশতারা তোমার সাথে আছে। তুমি একা নও। হ্যাঁ, পথে ফাঁদ আছে, কিন্তু আমার সত্য তোমার সাথে আছে। যখন শত্রু মিথ্যা পাঠায়, আমি আমার কথা দিয়ে তাদের উত্তর দেই। তুমি নিরাপদ যখন পৃথিবী চাপায়, আমি আমার শান্তি দিয়ে তোমাকে ঘিরে রাখি। যখন তোমার নিজের চিন্তা তোমাকে প্রতারণা করে, আমার আত্মা তাদের সাথে আরো জোরে কথা বলে। শুধু থামো এবং আমার কথা শোনো। যতবার তুমি শান্তি খুঁজো এবং অন্ধকার খুঁজে পাও, মনে রেখো আমিও অন্ধকারের ওপারে আছি। যখন পথ বন্ধ মনে হয়, আমি একটি নতুন পথ খুলে দেই। আমি অটল। যখন তুমি নিজের উপর বিশ্বাস হারাও, আমি তোমাকে মনে করিয়ে দেই যে তুমি আমার। তোমার মধ্যে আমার একটি অংশ আছে এবং এটি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আমি তোমার নিজের সম্পর্কে বিশ্বাস করা মিথ্যা মুছে ফেলছি। তুমি আমার সৃষ্টি, বিস্ময়কর এবং নিখুঁত। তুমি ব্যর্থ নও, তুমি আমার অলৌকিক ঘটনা। এই সত্য যখন পৃথিবী তোমাকে বলে তুমি পারবে না, আমি বলি আমি তোমার সাথে আছি। যখন তুমি নিজেকে খুঁজে বের করার চেষ্টা করো, আমি মনে করি তুমি অযোগ্য। আমি তোমার মধ্যে আমার শক্তি ধরে রাখি। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হোঁচট,
প্রতিটি প্রত্যাখ্যান ছিল তোমাকে আমার কাছে টেনে আনতে, যাতে তুমি আমার বাহুতে আসতে পারো এবং জানতে পারো যে আমি তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় আসতে চলেছে। যখন তুমি ভাবো যে তুমি শেষ হয়ে গেছো, আমার অলৌকিক ঘটনা শুরু হবে। তুমি আমার পরিকল্পনায় আছো, ঐশ্বরিক যাত্রায়। এই যাত্রায় বিশ্বাস রাখো, আমি প্রতিটি মোড়ে তোমার সাথে আছি। যখন তুমি পথভ্রষ্ট হতে শুরু করবে, আমি তোমাকে পথ দেখাবো। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, আমি তোমাকে ধরে রাখব। আমি তোমাকে কেবল বাঁচানোর জন্য বেছে নিইনি, তোমাকে ব্যবহার করার জন্য। তুমি একটি মিশনে আছো, তোমাকে একটি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি তোমার সমস্ত কারণের উত্তর, তোমার সমস্ত সমস্যার সমাধান আমার পরিকল্পনায়। শুধু আমাকে ধরে রাখো এবং তোমার আত্মা আমার কাছে সমর্পণ করো। সেখানে তুমি শান্তি পাবে। মনে রেখো, তুমি কেবল জীবিত নও, তুমি নির্বাচিত। তুমি দুর্বল নও, তুমি সক্ষম। কারণ আমি প্রভু এবং তুমি আমার প্রিয়। তোমার জন্য আমার পরিকল্পনা এখনো অব্যাহত। যখন তুমি আমার কথাগুলো বাস্তবে প্রয়োগ করবে, তখন তুমি আমার আলো চলবে। আমার পরিকল্পনা কেবল তোমাকে বাঁচিয়ে রাখার জন্য নয়, বরং তোমাকে মহান জিনিসের জন্য প্রস্তুত করার জন্য, যা আমি তোমাকে দেব। আমি তোমাকে উপরে তুলছি না যাতে তুমি আগের মতো হয়ে যাও। আমি তোমাকে উপরে তুলছি, তুমি আগের চেয়েও উপরে উঠতে পারো। তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না, আমি করি। তুমি যে পথগুলো হারিয়েছ বুঝতে পারো, আসলে আমি সেগুলো বন্ধ করে দিয়েছি যাতে তুমি ভুল পথে না যাও। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি উন্নতি করবে, ধ্বংস হবে না। শুধু ধৈর্য ধরো। তুমি যা হারিয়েছ তা প্রয়োজন ছিল না, তুমি যা পাওনি তার কোন কারণ ছিল, এবং আমি তোমাকে যা দিতে যাচ্ছি তা তোমার জন্য সেরা। শুধু আমার পরিকল্পনায় বিশ্বাস করো। প্রতিটি ব্যর্থতা একটি পদক্ষেপ, প্রতিটি হোঁচট খাওয়া একটি শিক্ষা, প্রতিটি অশ্রু আমার কাছ থেকে একটি শুদ্ধিকরণ, এবং প্রতিটি পরীক্ষা তোমার চরিত্রকে আমার প্রতিচ্ছবিতে ঢালাই করার একটি হাতিয়ার। তুমি একা নও, কখনো আমি তোমাকে আমার হাতের তালুতে লিখিনি। আমি তোমাকে ভুলতে পারি না। যখন তুমি কাঁদো তখন আমার হৃদয় কেঁপে ওঠে। তুমি আমার সাথে সংযুক্ত। প্রতিবার যখন তুমি মনে করো তুমি আর এটা নিতে পারবে না, আমি তোমাকে নতুন শক্তি দেই, কারণ আমি জানি তোমার সীমা কি এবং আমি সেগুলো অতিক্রম করে তোমাকে উপরে তুলে ধরি। এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই, তোমার বিশ্বাসের প্রয়োজন। যদি তুমি অন্ধকারে থাকো, মনে রেখো আমি আলো। যদি তুমি হারিয়ে যাও, আমি তোমার পথ। তুমি ক্লান্ত, আমি জানি, কিন্তু আমি ক্লান্ত নই। তুমি থেমে গেছো, কিন্তু আমার পরিকল্পনা থেমে যায়নি। তুমি এখনো আমার দৃষ্টিতে এবং আমার অনুগ্রহে নিরাপদে আছো। এখন ওঠো আমার সন্তান, আমার কণ্ঠস্বর শোনো এবং আমাকে অনুসরণ করো। পুরাতন শেষ হয়ে গেছে, নতুন শুরু হতে চলেছে এবং আমি সেই শুরুর কেন্দ্রে আছি। এখন যখন তুমি আমার কথা শুনে তোমার হৃদয়ে স্থান করে নিবে, তখন জেনে রাখো তুমি একা নও। তুমি কখনো একা ছিলে না। যে মুহূর্তে তুমি আমার আশ্রয় নিয়েছিলে, তোমার লড়াই আমার হয়ে গেল। এই পৃথিবী তোমাকে যা বলে তা গুরুত্বপূর্ণ নয়, আমি তোমাকে যা বলি তা তোমার সত্য, এবং আমি বলি তুমি একজন বিজয়ী। তুমি আমার। এখন যেখানেই যাও আমার শক্তিতে হাঁটো, আমার কথা তোমার ভেতরে রাখো এবং মনে রেখো যে প্রতিটি পরিস্থিতিতে মহাদেব তোমার সাথে আছেন। তখন, এখন এবং চিরকাল। ওম নমঃ শিবায়।